সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে মা আমাকে কাজ দিয়ে দিয়েছে। এই যে দেখো, আজকে মা আর আমি মিলে একটা স্পেশাল রেসিপি রান্না করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, ওখানে আমি আলু কাটছিলাম, আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে পটল কাটছিলাম। আসলে আজকে আমাদের বাড়িতে আলু দিয়ে পটল দিয়ে একটা স্পেশাল রান্না করা হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখানে পটলগুলো কাটছি আর কত সহজেই কাটা যাচ্ছে। আসলে এই ছুরি চাকু দিয়ে কাটতে খুবই সুবিধা হয় বটির থেকে। আমি মাকে বলি যে তুমি এটা দিয়ে শেখো, তাহলে তোমার অনেকটা সুবিধা হবে এবং অনেকটা সময়ও বাঁচবে। মা বলে আমি এটাতে পারি না। তো যাই হোক, মা পারে না, তা আমি কেটে দিচ্ছিলাম মাকে। তো আমার পটল কাটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আলুগুলোকে কেটে নিচ্ছিলাম। আর বিশেষ করে এই জিনিসগুলো করতে খুবই ভালো লাগছিল। কিছুটা জিনিস নিজে শিখতে পারছিলাম আর কিছুটা করতেও ভালো লাগছিল। সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। প্রথমে পটলগুলোকে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আলুগুলোকে ধুয়ে নিয়েছি, তারপরে মশলা করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আর এখানে দেখো, মা আলুর মধ্যে হলুদ এবং লবণ মাখিয়ে আলুগুলো ভেজে নিচ্ছিল। আলু ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরপরে পটলগুলো ভেজে নিচ্ছিল একে একে। এই যে দেখো, তো আমি একটা জিনিস দেখলাম যে মা সব ভাজাগুলো আগে ভেজে নিচ্ছিল, মানে আলু পটল। তারপরে মশলাটা করে দিয়েছিলাম, তারপরে তেলের মধ্যে মশলাটাকে ছেড়ে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিল লবণ এবং হলুদ দিয়ে। এরপর ভেজে রাখা আলু এবং পটল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে, তারপরে জল দিয়ে দিয়েছে। তো রান্নাটা দেখে তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। বাই।